নজর রাখবো পরবর্তী সংবাদে। মেঘালয়ে ঘুরতে এসে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে এক পর্যটকের। অবশ্য এই পর্যটক হাঙ্গেরির বলে জানা গেছে এবং পূর্ব খাসি পাহাড় জেলার একটি গ্রামে তার মৃতদেহ উদ্ধার হয়েছে এবং তার মৃতদেহ উদ্ধারকে ঘিরে একাধিক প্রশ্ন এই মুহূর্তে মাথাচাড়া দিচ্ছে। অন্যদিকে তার খুনের সম্ভাবনাও কিন্তু এড়িয়ে যাচ্ছে না পুলিশ। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? প্রথমেই বলি যে হাঙ্গেরির এই পর্যটক যার নাম হচ্ছে পুস্কাস জোসোল্টো বলে নাম, তিনি গত 29শে মার্চ তিনি শিলংয়ে এসেছিলেন এবং শিলংয়ের একটি হোটেলে তিনি ভোরবেলায় ভোর 3:45 নাগাদ তিনি হোটেলে চেক ইন করেন, অর্থাৎ হোটেলে আসেন। আর ঠিক মানে সকাল 9টার সময় হোটেল ছেড়ে বেরিয়ে যান। তারপর থেকে 29শে মার্চ থেকে তাকে আর কোনো খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু হাঙ্গেরির দূতাবাস তাকে বহুবার চেষ্টা করেছে। যখন বিদেশি নাগরিকরা আসে, সংশ্লিষ্ট দূতাবাসরা তাদের খবর রাখে, কিন্তু তাকে কিছুতেই তাকে যোগাযোগ করতে পারছিলেন না। সেই 2রা এপ্রিল তারা লোকাল অর্থাৎ পূর্ব খাসি পাহাড় জেলার যিনি পুলিশ সুপার এবং জেলা শাসক, তাদের দূতাবাসের পক্ষ থেকে জানানো হয় যে এই হাঙ্গেরি নাগরিককে পাওয়া যাচ্ছে না। তারপরে তল্লাশি শুরু হয় এবং যেটা জানতে পারছি যে বৃহস্পতিবার তার বিকেলের দিকে ঠিক সন্ধ্যের মুখে তাকে এই একটি গ্রাম অর্থাৎ পূর্ব খাসি পাহাড় জেলার একটি গ্রাম রামদাইট বলে একটি গ্রাম, সেই গ্রামে তার মৃতদেহ পাওয়া যায়। পচা গলা মৃতদেহ উদ্ধার হয়েছে। যেটা পড়েছিল, দেখা যায় হঠাৎ করে খুঁজতে খুঁজতে যারা পুলিশ কর্মী এবং সিভিল ডিফেন্সের কর্মী তারা তল্লাশি করছিলেন গত কয়েকদিন ধরে, তারা তল্লাশি খুঁজতে খুঁজতে তারা ওখানে গিয়ে উপস্থিত হন এবং তারপরেই কিন্তু এই মৃতদেহ পাওয়া যায়। তাই মৃতদেহটা মানে পচে গিয়েছে, মানে কবে মারা গেছে এখনো নিশ্চিত নয়। এবং এই ঘটনা নিয়ে কিন্তু একটা যেটা মনে করা হচ্ছে যে মৃত্যু হয়েছে কি কারণে সেটা এখনো পরিষ্কার না। আজকে কিন্তু ফরেন্সিক বিশেষজ্ঞ দল তারা ঘটনাস্থলে গেছেন, তারা তদন্ত করছেন। তবে পুলিশের পক্ষ থেকে যে তাহলে কি তাকে খুন করা হয়েছে, কোনো কারণে খুন করা হয়েছে সেটাও কিন্তু পরিষ্কার করে পুলিশ বলতে পারছে না। খুনের যে খুনও হতে পারে এমনটা এড়িয়ে পুলিশ বলতেও পারছে না যে খুনও হতে পারে এমন সম্ভাবনাও রয়েছে। না হলে অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, কারণ যেখানে বডিটা পড়েছিল সেখানে অত্যন্ত রিমোট এরিয়া, কারণ এবং সেখানটা ফাঁকা। সেখানে কি গিয়েছিলেন হয়তো অন্য সেখানে বেড়াতের জন্য ট্রেকিং করার জন্য গেছিলেন এমনটাও বলা হচ্ছে। জানি না আমি যে পুলিশ প্রশাসনরা সেভাবে বলতে পারছে না যে কেন তিনি এই প্রত্যন্ত গ্রামে গেলেন। এটা হচ্ছে যেখানে ঘটেছে সোহারা সাব ডিভিশন বলে জায়গা, সোহারা সাব ডিভিশনের রামদাই গ্রাম, সেখানেই মৃতদেহটা পাওয়া যায় মাঠের মধ্যে। অর্থাৎ সেখানেই কিন্তু সন্দেহ যে তিনি হঠাৎ করে যদি কেউ বেড়াতে যান তাহলে গ্রামে যাবেন বা অন্য কোথাও যাবেন, কিন্তু এরকম ফাঁকা নির্জন জায়গায় তিনি কেন গেলেন বা কবে গেছিলেন সেটা কিন্তু জানা যায়, সেটা এখন তদন্ত চলছে। কিন্তু এর আগে যেটা পুলিশ সূত্রে বলা হয়েছিল যে লাস্ট যখন তাকে দেখা যায়, যেদিন তিনি হোটেল থেকে বেরোন 29শে মার্চ, সেদিন 9টার সময় তিনি একটি ট্যাক্সি থেকে রওনা হয়েছিলেন এবং তারপরে পুলিশ তার মোবাইল ট্রেকিং করে দেখা যায় তিনি এই পূর্ব খাসি পাহাড় জেলার মাউকাবাড়ি অঞ্চলে গ্রামের কাছে তার লাস্ট টাওয়ার লোকেশন লোকেট করা গেছিল। তারপর থেকে তার খোঁজ মিলছিল না। অর্থাৎ কি কারণে তার মৃত্যু হলো এটা অত্যন্ত একটা গুরুতর বিষয়, যার জন্য তদন্ত শুরু করেছে। কারণ বিদেশি নাগরিক, তার জন্য মেঘালয় পুলিশ জোরদার তদন্ত করছে এবং দূতাবাসের পক্ষ থেকেও কিন্তু তদন্ত করার নির্দেশ দেয়। তারা তো যোগাযোগ রাখছিল, তাদের সঙ্গে হঠাৎ করেই যোগাযোগ ছিন্ন হয়ে যায়। অর্থাৎ মৃত্যু নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, সেটা পুলিশ তদন্ত করছে এবং বডিটাকে কিন্তু পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। আর পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই দূতাবাসকে জানানো হয়েছে এবং দূতাবাসের তরফ থেকে যেটা পুলিশ বলছে তার পরিবারকেও হাঙ্গেরিতে জানানো হয়েছে। তবে মৃত্যুর কিভাবে হয়েছে এখনো বলা যাচ্ছে না, তদন্তের পরই বোঝা যাবে হাঙ্গেরির এই পর্যটক কিভাবে মারা গেলেন। তবে জোরদার তদন্ত করছে এবং ওখানকার স্থানীয় যারা মানুষ যারা দেখেছিলেন তাকে শেষ দেখেছিলেন, বিশেষ করে এই মাউকাবাড়ি অঞ্চলে যারা দেখেছিলেন তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বা এই সময় কিভাবে মাঠে ওখানে এলেন, কেউ তাকে দেখেছিলেন কিনা সেরকম লোকেদেরও খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে। গ্রামের লোকেদেরও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তারা কেউ কিছু জানেন কিনা বা কেউ তাকে দেখেছিলেন কিনা। অর্থাৎ পুলিশ এই বিষয়টা নিয়ে জোরদার তদন্ত করছে। শতাব্দী, ধন্যবাদ।
আপনারা শুনলেন, অর্থাৎ গত 29শে মার্চ থেকেই তিনি নিখোঁজ ছিলেন। হাঙ্গেরির দূতাবাসের থেকে পুলিশের কাছে তার নিখোঁজের খবর জানানো হয়েছে। ওই হাঙ্গেরির পর্যটকের খোঁজে পূর্ব খাসি পাহাড় এলাকায় পুলিশ ব্যাপক তল্লাশি শুরু করেছে। অবশ্য বৃহস্পতিবার বিকেলে তার পচা গলা দেহ উদ্ধার হয়েছে ওই জেলার একটি গ্রাম থেকে, এবং তার এই মৃতদেহ উদ্ধারের পর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, সেটা খুন করা হয়েছে নাকি তার পেছনে ছিল অন্য কোনো রহস্য। একাধিক প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে। তবে যাই হোক, সবটাই তদন্তাধীন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।